গার্লস স্কুলে আমার এটা দ্বিতীয়বার আসা। অনেকদিন আগে এসেছিলাম, এবারে তোমাদের প্রেসিডেন্ট সাহেব জয়ন্ত বাবু, বিশেষ করে তাঁর আগ্রহে এখানে এলাম। আর আমার ছাত্রী শিরিন একটা ভালো গাড়িতে করে নিয়ে এলো। এখানে এসে দেখলাম অনেক ছাত্রী, আমার এখানে টিচার আছেন, যারা ছাত্রী নন, তাদের শ্রদ্ধা দেখে মনে হলো আমিও বোধহয় তাদের শিক্ষক। এখানকারই ছাত্রী, জেলা পরিষদের মেম্বার সাগরিকা দিদিমণি আছেন, যিনি টিচার ইনচার্জ অঞ্জু দিদিমণি আছেন, আরো অন্যান্য ম্যাডামরা আছেন হয়তো কয়েকজন অভিভাবক অভিভাবিকা। মূলত আমি যে দু চারটে কথা বলবো তা বড়দের জন্য নয়, যারা ছাত্রী তাদের জন্য। প্রথম কথা, আজকে কেন তোমাদেরকে নিয়ে আসা হয়েছে তার একটা উদ্দেশ্য তো থাকবে। লক্ষ্য না থাকলে তো একত্রিত করা হবে না। নাহলে তো তোমরা আজকে বিভিন্ন শ্রেণীকক্ষে বসার পর তার নিশ্চয় একটা উপলক্ষ আছে। সেটা কি না, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। যখন কোনো স্কুল প্রতিষ্ঠা হয় তখন বেশ কিছু লোকের উদ্যোগে হয়, তাদের কথা স্মরণ করার দিবস। একজন তাদের মধ্যে প্রধান থাকেন, যার মাথায় আসে এবং যিনি অন্যান্য সাহায্য করেন। তিনি এখানে রামচন্দ্র বাবু, তার মূর্তি আছে তোমরা দেখছো। কিন্তু একা তো কোনো কাজ করা যায় না, ইচ্ছে থাকলেও করে। যদি কেউ বলেন যে আমি একা করি, তাহলে খুব মিথ্যে কথা। বাকিদের সাহায্য ছাড়া কোনোদিন সম্ভব না। এই জয়ন্তবাবু যে এত পরিবর্তন আনছেন, অনেক রকমের দেখলাম, যা সাধারণ কোনো বিদ্যালয়ে দেখা যায়। জয়ন্তবাবু একা করছেন। এক্ষুনি তো প্রমাণ পেলাম যে জলের অভাব যদি মেটাতে হয় তাহলে সাগরিকা দিদিমণিকে লাগবে। তো এইরকম অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন বলে সম্ভব হয়েছে। ওই সময় অনেকে পাশে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে শিক্ষানুরাগে অত্যন্ত গরিব মানুষ হয়তো ছিল। যেমন একটা বিশ্ববিদ্যালয় হলো গৌরবঙ্গে, আমি দেখেছি লাইন দিয়ে টাকা দিচ্ছে কারা,